ইউটিউবে কমিটি গাইডলাইন স্ট্রাইক আসলে এই প্রবলেমগুলো কি করে সলভ করতে পারবে এবং ইউটিউবে কতবার স্ট্রাইক আসলে আমাদের অ্যাকাউন্ট ডিলিট করে দেয় ইউটিউব সেটার সম্বন্ধে আলোচনা করব এবং 2025 সালে ইউটিউবে কি কি পলিসি এসেছে সেই সম্বন্ধে আলোচনা করব এবং 10টা ইম্পর্টেন্ট পলিসি সম্বন্ধে বলবো এবং এই 10টা ফলো করলে আশা করি তোমাদের চ্যানেলে কখনো স্ট্রাইক আসবে না। চলো আমরা শুরু করি। গুগলে আসবে, গুগলে আসার পরে এখানে লিখবে স্টুডিও ইউটিউব কাম, এটাকে ক্লিক করবে। তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। একটু নিচের দিকে দেখো লেখা আছে লগইন, লগইন এটা ক্লিক করবে। তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। দেখো উপরে দেখো লেখা আছে, দেখো এখানে দেখো লেখা আছে অ্যাক্টিভেট কমিউনিটি গাইডলাইন স্টাইল এবং এখানে একটা ক্লিক করবে। এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। দেখো উপরে দেখো লেখা আছে ওয়ান অফ 3 কমিউনিটি গাইডলাইন স্টাইল। এটার মানে কি এবং কি বলতো, এখানে 4টে স্ট্রাইক আসে ইউটিউবে এবং 5বার যদি স্ট্রাইক আসে তাহলে ভাববে তোমার চ্যানেল ডিলিট হয়ে যাবে এবং তোমাকে ইউটিউব তোমাকে 4বার তোমাকে মৌকা দেবে তোমার ভুল শুধরানোর জন্য এবং সেইগুলো তোমরা আগের থেকে এইগুলো শুধরে নেবে। এবং দেখো তোমার যে স্ট্রাইকটা এসেছে কি কারণে এসেছে এখানে কিন্তু ইউটিউব কিন্তু পুরো দেখাচ্ছে যে আমার কি কারণে এসেছে এবং কবে এসেছে এনে কিন্তু পুরো ডিটেল আমাকে দেখাচ্ছে কিন্তু ইউটিউব। এবং এখান থেকে তোমরা জানতে পারবে যে এইটা কি কারণে হয়েছে এবং এইটা কি কারণে আমাদের কমিটি গাইডলাইন এসেছে এবং স্ট্রাইক এসেছে, এগুলো এখান থেকে পুরো ডিটেল জানতে পারবে। এরকম স্ট্রাইক আসলে 90 দিনের পর্যন্ত তোমার এই রিপোর্টটা থাকবে এবং এই রিপোর্টটা তোমার 90 দিন পরে যায় এইটা তোমার এখানে অ্যাকাউন্ট থেকে এটা ডিলিট হয়ে যাবে এবং 90 দিনের মধ্যে যদি কখনো যদি তোমার কোনো ভুল করো ফিরে আবার যদি স্ট্রাইক আসে তাহলে 2 সপ্তাহের জন্য তুমি ভিডিও আপলোড করতে পারবে না। দেখো এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে আমি আর 6টা দিন পরে যাই আমি ভিডিও আপলোড করতে পারবো। অটোমেটিকলি তোমাদের চ্যানেলে 7 দিন পরে তোমরা ভিডিও আপলোড করতে পারবে এবং তোমাদের অ্যাকাউন্টে মনিটাইজার হবে এবং তোমরা আগের মতনই তোমরা কাজ করতে পারবে। এবং এই 7টা দিন কেন দিয়েছে যে তোমার ভুলগুলো তুমি শুধরাও এবং ইউটিউবে কি কি কমিটি গাইডলাইন আছে সেগুলো তুমি আগে থেকে জেনে নাও যাতে নেক্সট টাইমে যেন এরকম ভুল না হয়। এবং তোমার 90 দিন পরে কিন্তু এই স্টেকটা চলে যাবে অটোমেটিকলি এবং এইটার জন্য তোমাদের কোনো টেনশন করা লাগবে না এবং তোমাদের অ্যাকাউন্টটা মনিটাইজার হবে, এটার কোনো প্রবলেম নেই। 2025 সালে ইউটিউবে কি কি পলিসি নিয়ে এসেছে এবং কি কি পলিসিগুলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো আজকে আমরা জানবো এবং 10টা ইম্পর্টেন্ট পলিসি সম্বন্ধে বলবো। এইগুলো তোমাদের প্রতিটা মানুষেরই জানা উচিত, যারা নতুন ক্রিয়েটার এবং যারা পুরনো ক্রিয়েটার তাদেরও জানা উচিত। চলো আমরা শুরু করি। এখানে লেখা আছে ফেক এঙ্গেজমেন্ট এবং ফেক এঙ্গেজমেন্টটা কি। দেখো ফেক এঙ্গেজমেন্ট হচ্ছে তুমি যদি কোনো গলদ লিঙ্কে যেয়ে এবং গলদ কোনো ওয়েবসাইটে যেয়ে এবং তুমি ফ্রড ভাবে তুমি যদি এঙ্গেজমেন্টটা বাড়াও তাহলে কিন্তু তোমার চ্যানেলে কিন্তু স্ট্রাইক আসবে এবং এঙ্গেজমেন্টের মানে হচ্ছে ব্যস্ততা এবং এইভাবে তোমরা কিন্তু কখনো কিন্তু এরকমভাবে কাজ করবে না। দেখো এখানে লেখা আছে ইনপার্সনেট, এটার মানে হচ্ছে ছদ্মবেশ। দেখো নিচে লেখা আছে এক্সটার্নাল লিঙ্ক, এটার মানে হচ্ছে তুমি কোনো গলদ লিঙ্ক দিবে না এবং গলদ লিঙ্কের কোনো ইনফরমেশন তুমি বলবে না ইউটিউবে, তাহলে বললে কিন্তু তোমার চ্যানেলে স্ট্রাইক আসবে। নিচে লেখা আছে স্প্যাম ডিরেক্টিভ প্র্যাকটিস অ্যান্ড স্কেল এবং এইটার মানে হচ্ছে কি, এটার মানে হচ্ছে তুমি ফ্রডভাবে কেউকে তুমি স্ক্যান করতে পারবে না এবং স্ক্যান করলে তোমার অ্যাকাউন্টে স্ট্রাইক আসবে। তার নিচে লেখা আছে প্লে লিস্ট, প্লে লিস্টটার মানে হচ্ছে কি তোমার অ্যাকাউন্টে অনেক ভিডিও আছে এবং সেই ভিডিওর মধ্যে প্লে লিস্টে যে নামটা দিয়েছো ওই নামে যদি তোমার ভিডিও যদি কখনো যদি না থাকে এবং ওই নামে যদি তোমার কোনো ভিডিওর মধ্যে যদি না থাকে তাহলে কিন্তু তোমার চ্যানেলে স্ট্রাইক আসবে। দেখো নিচে লেখা আছে এডিশনাল পলিসি এবং এটার মানে হচ্ছে কি এডিশনাল হচ্ছে অতিরিক্ত কিছু করলে কিন্তু তোমার চ্যানেলে স্ট্রাইক আসবে এবং এটা কিন্তু অনেকগুলো মানে এবং এইগুলো বলতে গেলে অনেকটা লং হয়ে যাবে। চাইল্ড সেফটি মানে হচ্ছে কি তুমি যে ভিডিওগুলো আপলোড করবে সেই ভিডিওগুলো যদি বাচ্চারা দেখে এবং তোমার ভিডিওর মধ্যে যদি কোনো কিছু যদি কোনো খারাপ ইম্প্যাক্ট থাকে এবং খারাপ কিছু যদি থাকে সেইগুলো বাচ্চারা দেখে যদি ভয় পায় তাহলে কিন্তু তোমার চ্যানেলে স্ট্রাইক আসবে। এবং এমন কোনো ভিডিও আপলোড করো না যাতে বাচ্চারা দেখে ভয় পায় এবং বাচ্চারা দেখে মানে কিছু খারাপ জিনিস শিখতে পারে, এমন ধরনের কিন্তু ভিডিও আপলোড করো না, করলে কিন্তু তোমার চ্যানেলে কিন্তু স্ট্রাইক আসবে। তো তার নিচে লেখা আছে থাম্বনেল এবং থাম্বনেল দা তুমি কের ভিডিও থেকে তুমি ওইটাকে স্ক্রিনশট করে তোমার ভিডিওতে তুমি ওইটাকে তুমি করলে এইভাবে করলে কিন্তু তোমার চ্যানেলে কিন্তু স্ট্রাইক আসবে এবং থাম্বনেল হচ্ছে মেইন এবং তুমি অন্যজনের উইসে কিন্তু থাম্বনেল ব্যবহার করবে না তোমার ভিডিওতে,
তাহলে কিন্তু তোমার চ্যানেলে কিন্তু স্ট্রাইক আসবে। নিউডিটি অ্যান্ড সেক্সুয়াল কন্টেন্ট এবং সেক্সের ব্যাপারে কখনো তুমি ভিডিও আপলোড করবে না, এবং সেক্সের ব্যাপারে করো কিন্তু কিরকম বলতো, তোমার যাতে পুরো কাপড় তাকে শরীরে যাতে দর্শক দেখে যাতে কোনো আকর্ষণীয় না হয়, এবং এবং পুরো শরীরে যদি কোনো কাপড় না থাকে তাহলে কিন্তু তোমার চ্যানেলে কিন্তু স্ট্রাইক আসবে। এখানে লেখা আছে সুইসাইড অ্যান্ড সেলফ হার্ট। এটার মানে হচ্ছে কি, যে কখনো সুইসাইডের ব্যাপারে কখনো তোমার চ্যানেলে কখনো ভিডিওতে কখনো এইগুলো আলোচনা করবে না, এবং কোনো রক্ত মাখার কোনো ভিডিও কোনো আপলোড করবে না, এবং কোনো ভিডিওতে কোনো ডেড বডির কোনো ভিডিও আপলোড করবে না, তাহলে কিন্তু তোমার চ্যানেলে কিন্তু স্ট্রাইক আসবে। এটা কিন্তু ইউটিউব কিন্তু বলে দিয়েছে। দেখো তার নিচে লেখা আছে ভালগার ল্যাঙ্গুয়েজ। ভালগার ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে কি, তোমার ভিডিওতে কখনো গালিগল্লা দেবে না এবং কোনো বাজে ভাষা কিন্তু ব্যবহার করবে না, তাহলে কিন্তু তোমার চ্যানেলে কিন্তু স্ট্রাইক আসবে। ইউটিউবে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে কিভাবে তোমরা রিপোর্ট করে তোমরা সলভ করতে পারবে সেই সম্বন্ধে তোমরা জানতে চাও, তাহলে নিচে একটা কমেন্ট করো, তাহলে এর ভিডিও আমি পুরো ডিটেল বানাবো।